আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ কুচি দিয়ে পায়জামা তৈরি করবেন। তো এই সাধারণ পায়জামাটি তৈরি করার জন্য আমি এখানে 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি এবার মেলে নিচ্ছি। মেলে নিয়ে দেখুন এভাবে কিন্তু কাপড়টি ভাঁজ দেওয়া থাকে। তো দেখুন এখানে যে আমার অপর পাশটা যে খোলা সাইড আছে এভাবে করে ভাঁজ দিয়ে নিব আমরা। আটকানো সাইডটা নিজের দিকে রাখবো, রেখে এভাবে আরেকটি পাট সমান করে ধরে 4 পাট করে নিব। তো আমি এটা ঘুরিয়ে নিচ্ছি যেহেতু আমি কোমরে বেল্ট দিব। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে 2 ভাঁজে 4টি পাট আছে। আমার হাতের যে ডাইন পাশে কিন্তু আটকানো সাইডটা রেখেছি আর বাম পাশে কিন্তু খোলা সাইডটা রেখেছি। তো প্রথমে এখানে 1/2 ইঞ্চি বেল্টের যে চওড়াটি কিন্তু আলাদা করে কাটিং করতে হবে। তো এখানে যে আমি কুচির অংশতে এখানে 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এরপর বেল্টের লম্বাটি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নেব। বেল্ট হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 37 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে স্কেল দিয়ে এভাবে লম্বা করে দাগগুলো দিয়ে নিব। তো দেখুন এখানে যে আমার 16.5 ইঞ্চি আছে, তো 16.5 ইঞ্চি লুজটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দিব, যেহেতু কোমরে কুচি হবে। এই জন্য এখান থেকে দেখুন 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে হাইয়ের শেপের জন্য 2 ইঞ্চি বাদ দিয়েছি। আর হাইটি দিব এখানে 6 ইঞ্চি বাদ দিব। 6 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু হাইয়ের লম্বাটি নিয়ে নিতে হবে। তো 37 ইঞ্চির জন্য আমি হাই নিচ্ছি এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে স্কেল দিয়ে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পরে এভাবে করে একটি শেপ দিয়ে নিব। আর পায়ের মুহুরি যে আছে, মুহুরি হচ্ছে আমার 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার হাইয়ের এখান থেকে এভাবে করে আমি হাত দিয়ে শেপটি দিয়ে নিব। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি দেখেন তো খুব সহজে কিন্তু আপনারাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন। তো আমি যে এখানে যে শেপটি দিয়ে নিয়েছি, অনেকের কিন্তু শেপ কাট নাই। যারা দর্জি কাজে একদম নতুন তারা কিন্তু এভাবে করে কাটিংটি করে নিতে পারেন। তো এখানে যে বাড়তি কাপড়টা আছে কাপড়টা দিয়ে কিন্তু আমি বেল্টের কাপড় বের করব। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু খোলা পাশের দিক থেকে বাদ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। আর এখানে যে 4টি পার্ট আছে দেখুন এই পাশে হচ্ছে আটকানো সাইডটা আছে। তো আটকানো সাইড দিয়ে আমি বেল্টের চওড়াটি নিয়ে নেব। তো আমার যার জন্য তৈরি করব তার কোমর হচ্ছে কিন্তু এখানে 36 ইঞ্চি। তো আমি এখানে 36 ইঞ্চি কোমরের জন্য আমি এখানে 4 ইঞ্চি বাড়িয়ে 40 ইঞ্চি নিয়েছি। তো 40 ইঞ্চির অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। 4 পাট কাপড় আছে, 20 ইঞ্চির অর্ধেক 10 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এখন দেখুন পুরো কাপড়টি কিন্তু এখানে 20 ইঞ্চি চওড়া আছে। তো আমি এখন সেলাই করে দেখাবো কিভাবে আপনারাই পায়জামাটি সেলাই করবেন। তো প্রথমে পায়ের মুহুরিতে আমি তো এখানে বক্রম সেট করব। বক্রমটি আমি নিয়ে নিয়েছি দেখুন। তো বক্রম নিয়েছি আমি 1 ইঞ্চি চওড়া করে। আর পায়ের মুহুরি যতটুকু লম্বা ততটুকু কিন্তু এই বক্রমটি নিয়ে নিতে হবে। তো এভাবে একটি ভাঁজ দিয়ে আমি এই বক্রমটি এই পায়ের মুহুরির সঙ্গে এভাবে করে সেট করে নিব। তো নেওয়ার পর দেখুন এভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এক সাইড দিয়ে যে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি, এই ফিটের মাপে এভাবে করে 5টা বা 6টা সেলাই করে নিতে হবে পায়ের মুহুরিতে। তো দেখুন আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনারা এই পায়ের মুহুরিটি সেলাই করেন তাহলে কিন্তু আয়রন ছাড়াই অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো এরপর হচ্ছে যে কোমরে যেখানে কুচি হবে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। 5 ইঞ্চির পর থেকে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পর একটি করে কুচি দিয়ে নিয়েছি। তো যার যতটুকু কোমরের লুজ অনুযায়ী এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো আমি আরেকটি সাইড কুচি দিয়েছি। তো
তো দেখুন দুইটি সাইড পায়ের মুহুরি ভালো দিকটা রেখে এবার হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো এখানে দুইটি পাট সমান করে ধরে হাইটি সেলাই করে নিতে হবে। অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এরপর হচ্ছে অপর পাশের যে হাইটা আছে এই হাইটাও এইভাবে করে সেলাই করে নিতে হবে। তো এই সাইডটাও ডাবল করে সেলাই দিয়ে নিব। এরপর দেখুন এটা হচ্ছে বেল্টের যে কাপড়টি, বেল্টের যে দুই পাশে কিন্তু জয়েন দিয়ে নিতে হবে। তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো অপর পাশটাও জয়েন দিয়ে নিতে হবে। তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিব। এরপর এখন দেখুন এখানে যে সেলাইটি দেওয়া আছে মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিব। যখন কোমরের যে ঘেরটা আছে এটার সঙ্গে যে কুচির অংশটা আমি সেট করব তখন কিন্তু এই চিহ্নটা দিলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো এভাবে করে এই কোমরে যে কুচি দিয়েছি এই কুচির অংশটাও এভাবে একটি চিহ্ন দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে। দেখুন দুইটি যে চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে যে আমি কুচির অংশটা রেখেছি এই কুচির অংশটা কিন্তু আমাদের এই যে বেল্টের যে চড়াটা আছে বেল্টের কিন্তু আমি উল্টো সাইডটা কিন্তু এই যে নিচ পাশে রেখেছি। তো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। তো দেখুন এটা হচ্ছে আমি উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি, আর এই যে কুচির যে অংশটা এটাও কিন্তু উল্টো সাইডটা নিচ দিকে রেখেছি, অর্থাৎ ভালো পাশটা ভিতরে রাখবো। এখানে যে চিহ্নটা দিয়েছি দুইটি চিহ্ন এক জায়গায় মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো এই দুইটি পাট সমান করে ধরে এভাবে করে আমাদের সেলাই করে নিব। তো আমাদের খেয়াল রাখতে হবে এই কুচির অংশটা যেন ফিটের নিচে না যায়। আমাদের সুন্দর করে কিন্তু দুইটি পাট সমান করে ধরে কাপড়টিকে সরিয়ে নিতে হবে যাতে অন্য সাইডটা ফিটের নিচে না চলে যায়। তো যদি মিলাতে যদি সমস্যা হয় অবশ্যই একটা কুচি যদি খুলে নিতে হয় তো খুলে নেবেন, বা একটা কুচি যদি দিতে হয় তো দিয়ে নেবেন। এভাবে করে চতুর্পাশে ঘুরিয়ে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে দুটি পায়ের সাইড আলাদা করে নিব। দুটি পায়ের সাইড আলাদা করে নিয়ে তো ভালো পাশটা ভিতরে রেখে এবার হচ্ছে পায়ের মুহুরিটি আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন পায়ের মুহুরিটি আমার 13 ইঞ্চির অর্ধেক নিব, তো 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এখানে আমি সেলাই করে নিব। পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে, আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো একটি সেলাই দিয়ে দেখিয়েছি, তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। এরপর হচ্ছে রাবার ঘরটি সেলাই করে নিতে হবে। তো আমি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি, এভাবে করে দুইটি ভাঙা দিয়ে এবার হচ্ছে রাবার ঘরটি সেলাই করে নিতে হবে। তো একটি ভাঙা দিচ্ছি আমি 2 সুতা বা 3 সুতা, আর একটি ভাঙা দিয়েছি কিন্তু প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে কিন্তু আমি এই ভাঙাটি দিয়ে নিয়েছি। তো এভাবে করে চতুর্পাশে সেলাই করে নিতে হবে। এরপর 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এই সেলাইটি করে নিতে হবে। স্টিচ দিয়ে দিব যেহেতু রাবার ভরে দিব, তো দুই পাশে দুইটা রাবার দিতে হবে, এই জন্য মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন।